20 নম্বর অঙ্কটা দেখো, বলেছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। ফার্স্টে আমি বাঁ দিক ডান দিক দুদিকেই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ারটাকে এর মধ্যে ভেঙে লিখছি ডিএক্স বাই এক্স। আচ্ছা, বাঁ দিকটা একটা ফর্ম পড়ে গেল, সেটা হচ্ছে ডি অফ ওয়াই বাই এক্স, তোমরা জানো এটা, ইকুয়াল টু এখানে এবার রুটের মধ্যে যদি আমি এক্সটাকে ঢুকিয়ে দিই তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে ঢুকবে রুটের ভেতর, তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এটা 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ইন্টু ডিএক্স বাই এক্স। ক্লিয়ার? বা ডি অফ ওয়াই বাই এক্স বাই রুট ওভার 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এবার দুদিকে ইন্টিগ্রেশন প্লাস সি, তাহলে এটা ফর্মুলা পড়ে গেল ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এই ফর্মটা চলে এসছে, তাহলে এখানে এক্সের জায়গায় যে অ্যান্সারটা বেরোবে সেই এক্সের জায়গায় ওয়াই বাই এক্স বসিয়ে দেবে, আর এটা তো লগ মড এক্স প্লাস সি, লগ সিও দিতে পারো, তাহলে লগ মড এক্স সি হয়ে যাবে। ঠিক আছে, এটা জাস্ট ফর্মুলাটা পুট করে দাও, নিয়ে কমপ্লিট করো। নেক্সট 21 অঙ্কটা 3xy প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে এখানে 3xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস ডিওয়াই ডিএক্স। এবার এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই ওপর নিচে, তাহলে এটা 3 এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি ওয়াই বাই এক্স প্লাস এটা ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছি তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু মাইনাস ডিওয়াই ডিএক্স। এরকম এসছে। এবার ওয়াই বাই এক্সটাকে ভি ধরলাম, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হবে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। ক্লিয়ার? তাহলে ওয়াই বাই এক্স ভি হলে এটা 3v প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি ইকুয়াল টু ডিওয়াই ডিএক্সের জায়গায় লিখতে পারবো আমরা ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, তাহলে মাইনাস ভি মাইনাস এক্স ডিভি ডিএক্স। এবার ভিটাকে একদিকে নিয়ে আসো, তাহলে 3v প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি প্লাস ভি ইকুয়াল টু মাইনাস এক্স ডিভি ডিএক্স। ঠিক আছে, বা এখানে 1 প্লাস ভিটাকে লসাগু করো, 1 প্লাস ভি লসাগু করলে এটা হচ্ছে 3v প্লাস ভি স্কোয়ার প্লাস ভি প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স ডিভি ডিএক্স। ক্লিয়ার হয়েছে? তাহলে এখন ডিভির সঙ্গে ভিগুলো দিয়ে দাও, তাহলে পরের লাইনে ডিএক্স বাই এক্স করে নাও, তাহলে ডিএক্স এদিকে তুলে দাও ডিএক্স বাই এক্স, মাইনাসটাকে এদিকে রেখে দাও ইকুয়াল টু 1 প্লাস ভি ডিভি ডিভাইডেড বাই এটা কত হচ্ছে 2v স্কোয়ার প্লাস 4v, 2v স্কোয়ার প্লাস 4v। এবার ইন্টিগ্রেশন সাইন দিয়ে দাও প্লাস সি। তো এবার দেখো 2v স্কোয়ার প্লাস 4vটাকে যদি ইউ ধরে নাও তাহলে এটা 4v প্লাস 4 ডিভি ইকুয়াল টু ডিইউ। তাহলে এটা চলে আসছে, 4টা কমন নিলেই 1 প্লাস ভি, তো ইজিলি হয়ে যাবে। 2v স্কোয়ার প্লাস 4vটাকে ইউ ধরো, তাহলেই অঙ্কটা চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন ডিইউ বাই ইউ হয়ে যাবে। শুধু এখানে একটা 4 আসবে, ঠিক আছে, 4টা 1/4 করে নেবে, বা 1/4 দিয়ে এখানে গুণ করে নিতে পারো, তাহলে এখানে 4 প্লাস 4v পুরোটাই চলে আসবে। আশা করি এটা কমপ্লিট করতে পারবে। নেক্সট হচ্ছে 22 অঙ্কটা, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা যাক, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা ওয়াই বাই এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার, এখানে স্কোয়ার আছে তাহলে এক্স দিয়ে ভাগ হবে ভিতরে, তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ই টু ইবার মাইনাস ওয়াই বাই এক্স। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, নেক্সট এইচএসের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার ওয়াই বাই এক্সটাকে ভি ধরলে আমরা জানি যে ডিওয়াই ডিএক্সের জায়গায় লিখতে হয় ভি প্লাস
এক্স ডিভি ডিএক্স। তাহলে ওয়াই বাই এক্সটাকে ভি ধরে নিয়েছি, বারবার আর লিখছি না। তাহলে ডিওয়াই ডিএক্সের জায়গায় এখানে দেখো লেখাই আছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স লিখলাম, মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস ভি তার হোল স্কোয়ার ই টু পাওয়ার মাইনাস ভি, বা এবার গুণ করো ভি স্কোয়ার প্লাস ভি এক্স ডিভি ডিএক্স মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস ভি এর হোল স্কোয়ার ই টু পাওয়ার মাইনাস ভি, বা ভি স্কোয়ার কেটে গেল। তাহলে এবার ডিভির সঙ্গে ভিগুলো নিতে হবে। তাহলে এখানে ই টু পাওয়ার মাইনাস ভি আছে, তাহলে ওয়ান বাই ই টু পাওয়ার ভি করে এখানে গুণ করে তুলে দাও। তাহলে ভি ই টু পাওয়ার ভি আর ওয়ান প্লাস ভি এর হোল স্কোয়ার ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স, ডিএক্স আর এখানে এক্স। এবার ইন্টিগ্রেশন করে দাও। এবার এই ইন্টিগ্রেশনটা তোমরা আগেও অনেকবার করেছো, যে ই টু পাওয়ার ভি বাই ওয়ান প্লাস ভি ইকুয়াল টু জেড ধরলে পুরো এটা ইউ বাই ভি রুল অ্যাপ্লাই করলে এটা পুরোটা চলে আসবে, ওয়ান প্লাস ভি এর হোল স্কোয়ার, এবার ওয়ান প্লাস ভি ফিক্সড ই টু পাওয়ার ভি মাইনাস ই টু পাওয়ার ভি ফিক্সড করলে ওয়ানটা জিরো আর ভি এর রেসপেক্টে ভিটা ওয়ান, ডিভি ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে গুণ করলে ই টু পাওয়ার ভিটা কেটে যাচ্ছে, তাহলে ভি ই টু পাওয়ার ভি ডিভি বাই ওয়ান প্লাস ভি এর হোল স্কোয়ার ইকুয়াল টু ডিজেড। তাহলে এটা পুরোটা ডিজেড হয়ে গেল, ইন্টিগ্রেশন ডিজেড, তাহলে জেড, তার মানে এটা বসে যাবে। এবার ভি এর জায়গাটায় আমরা এখানে ওয়াই বাই এক্স ছিল সেটা বসিয়ে দেবো, কারণ আমরা ওয়াই বাই এক্সকে ভি ধরি। ঠিক আছে, তাহলে আশা করি 22-এর অঙ্কটা বোঝা গেছে। তেইশ, তেইশের অঙ্কটা দেখো, এখানেও ওয়াই বাই এক্স ফর্মটা আনা যেতে পারে যদি এখানে এক্স দিয়ে ভাগ করে দিই। তাহলে এটা ওয়ান, এটা ওয়াই বাই এক্স কস ওয়াই বাই এক্স ডিএক্স, আর এক্স দিয়ে ভাগ করলাম তাহলে এক্সটা থাকলো না, কস ওয়াই বাই এক্স ডিওয়াই। তাহলে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স কস ওয়াই বাই এক্স বাই কস ওয়াই বাই এক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। এবার ওয়াই বাই এক্সটাকে ভি ধরে নাও, তাহলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স। তাহলে এখানে এটা কি হচ্ছে, ওয়ান প্লাস ভি কস ভি বাই কস ভি ইকুয়াল টু ডিওয়াই ডিএক্সের জায়গায় হবে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবারে এক জায়গায় নিয়ে আসি, ভিটাকে দিকে নিয়ে আসি, ওয়ান প্লাস ভি কস ভি বাই কস ভি মাইনাস ভি ইকুয়াল টু এক্স ডিভি ডিএক্স, বা কস ভিটাকে লসগু করলাম, তো ওয়ান প্লাস ভি কস ভি মাইনাস ভি কস ভি ইকুয়াল টু এক্স ডিভি ডিএক্স। ভি কস ভি কেটে গেল, তাহলে ডিএক্স বাই এক্স ইকুয়াল টু কস ভি ডিভি। এবার ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা লগ আর এখানে মাইনাস সাইন ভি হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস সাইন ভি। আশা করি বোঝা গেছে। ইন্টিগ্রেশন কস ভি এটা হবে সাইন ভি, সরি হ্যাঁ, শুধু সাইন ভি। তো ঠিক আছে, এটা করে ফেলতে পারবে, প্লাস সি দিয়ে দাও। সেই সেটটা হয়ে গেল। চব্বিশেরটাও দেখো এক্স বাই ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই বাই এক্সকে ভি ধরছিলাম, তাহলে এক্স বাই ওয়াইটাকে ভি ধরে নাও এখানে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ভি ওয়াই, তাহলে ডি এক্স ডি ওয়াই মানে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এটা ভি আর ডিডি ওয়াই অফ ওয়াই মানে ওয়ান প্লাস ওয়াই, এটা ভি ইন্টু ওয়ান হলো, তার ওয়াইটাকে ফিক্সড করলে ডিভি ডিওয়াই। ঠিক আছে, তাহলে এবার এই ডিএক্স ডিওয়াই এখান থেকে বার করে সেখানে ভি প্লাস ওয়াই ডিভি ডিওয়াই লিখতে হবে। আশা করি বোঝা গেছে। তাহলে ওয়ান প্লাস ই টু পাওয়ার এক্স বাই ওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ই টু পাওয়ার এক্স বাই ওয়াই ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই। তাহলে এবার ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ই টু পাওয়ার এক্স বাই ওয়াই ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই
বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। এবার ডিএক্স ডিওয়াই জায়গায় ভি প্লাস ওয়াই ডিভি ডিওয়াই, তাহলে ডিএক্স ডিওয়াই জায়গায় লিখছি ভি প্লাস ওয়াই ডিভি ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার ভি 1 মাইনাস ভি 1 প্লাস ই টু দি পাওয়ার ভি। ভিটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে ওয়াই ডিভি ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার ভি প্লাস ভি ই টু দি পাওয়ার ভি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার ভিটাকে লসাগু করলাম, মাইনাস ই টু দি পাওয়ার ভি প্লাস ভি ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি ই টু দি পাওয়ার ভি। তো এটা কেটে গেল। তাহলে এবার ডিভির সঙ্গে ভি জাতীয় রাশিগুলোকে এক জায়গায় করে দিচ্ছি, তাহলে এটা 1 প্লাস ই টু দি পাওয়ার ভি বাই মাইনাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি ডিভি ইকুয়াল টু ডিওয়াই বাই ওয়াই। এবার ইন্টিগ্রেশন করে দাও, তাহলে চলে আসবে। যদি মাইনাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি এটাকে যদি জেড ধরো, তাহলে এর মাইনাস ই টু দি পাওয়ার ভি মাইনাস 1 ডিভি ইকুয়াল টু ডিজেড। তো মাইনাস কমন নিলে ই টু দি পাওয়ার ভি প্লাস 1 ভি ডিভি ইকুয়াল টু ডিজেড। তাহলে এইটা পুরোটা আমরা ডিজেড পেয়ে যাব। মাইনাস দিয়ে দেবো, এখানে মাইনাসটা কমন নিলে সেটা কেটেও যাবে, এটা লগ মড ওয়াই চলে আসবে আশা করি। এরপরে তোমরা করে নিতে পারবে এটা। তাহলে আমরা কি করব, মাইনাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভিটাকে জেড ধরবো, বা মাইনাসটা কমন নিয়ে যেটা থাকবে সেটাকে জেড ধরলে ওপরটা পুরো পেয়ে যাব। 25 অঙ্ক করে দেখা যাক। ওয়াই সাইন ওয়াই বাই এক্স মাইনাস এক্স কস ওয়াই বাই এক্স এক্স ডিওয়াই ইকুয়াল টু এটা। তো ঠিক আছে, ডিওয়াই ডিএক্সটাকে বার করে নিই। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হবে এক্স কস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন ওয়াই বাই এক্স, এটা আছে। আর ডিওয়াই ডিএক্স, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা এক্স আছে, তাহলে ওয়াই বাই এক্স এখানে থাকবে, আর ডিভাইডেড বাই এটা ওয়াই সাইন ওয়াই বাই এক্স মাইনাস এক্স কস ওয়াই বাই এক্স। এবার একেবারে করে দিচ্ছি, ডিওয়াই ডিএক্সের জায়গায় ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, এখানে এটা ভি এক্স কস ভি প্লাস ওয়াই সাইন ভি, আর নিচে আছে ওয়াই সাইন ভি মাইনাস এক্স কস ভি। আচ্ছা, এবারে এক্স দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে একটা ওয়াই বাই এক্স ক্রিয়েট হবে। এক্স দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এই এক্সটা থাকবে না। আচ্ছা, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু ভি যেমন আছে থাকলো, এক্স দিয়ে ভাগ করলাম কস ভি প্লাস এখানে ওয়াই বাই এক্স হবে, তাহলে ভি সাইন ভি ডিভাইডেড বাই, আচ্ছা এখানে ওয়াই বাই এক্স, তাহলে ভি সাইন ভি মাইনাস এখানে এক্স এক্স কেটে গেল কস ভি। আচ্ছা, এই ভিটাকে ওদিকে নিয়ে যাবো, তাহলে তাহলে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু এটা হচ্ছে ভি কস ভি প্লাস ভি স্কোয়ার সাইন ভি, আর নিচে ভি সাইন ভি মাইনাস কস ভি মাইনাস ভি, ভিটাকে ওদিকে নিয়ে গেলাম। তো রসাগু করে নেওয়া যাক। এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু ভি সাইন ভি মাইনাস কস ভি, তাহলে ভি কস ভি প্লাস ভি স্কোয়ার সাইন ভি মাইনাস ভি স্কোয়ার সাইন ভি প্লাস ভি কস ভি, এটা কেটে গেল, তাহলে টু ভি কস ভি, আর এখানে ভি সাইন ভি মাইনাস কস ভি। তাহলে ডিভির সঙ্গে এটা দিয়ে দিই, এটা কোনাকুনি গুণ করে দিই, ভি সাইন ভি মাইনাস কস ভি বাই এখানে টু ভি কস ভি ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। এটা যদি এখন বিচ্ছেদ করে দিই তাহলে ভি ভি কেটে গেল, সাইন ভি বাই কস ভি ইজিলি চলে আসবে, টেন ভি, তাহলে হাফ বাইরে একটা ইয়ে টুটা আছে, হাফ টেন ভি ডিভি মাইনাস হাফ ইন্টিগ্রেশন কস ভি কেটে গেল ডিভি বাই ভি। এরপরে তোমরা করতে পারবে, এটা ফর্মুলা পড়ে গেছে, এবার ফর্মুলা বসিয়ে দেবে, চলে আসবে। ঠিক আছে, 25-এর 1 অঙ্কটা।
25-এর 2-এর অঙ্কটা দেখা যাক। এক্স, আচ্ছা এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই মানে হচ্ছে ডি অফ এক্স ওয়াই কস এক্স ওয়াই প্লাস সাইন এক্স ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে সাইন এক্স ওয়াই আছে আর এক্স দুটো রাশি আছে, মানে ডি অফ এক্স সাইন এক্স ওয়াই এটা লেখা যায় ইকুয়াল টু 0। কারণ এক্সটাকে যদি ফার্স্ট ফাংশন ধরি আর সাইন এক্স ওয়াইটাকে সেকেন্ড ফাংশন ধরি, তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স ওয়াই হবে কস এক্স ওয়াই ইন্টু ডি অফ এক্স ওয়াই, এটা হলো প্লাস সেকেন্ড ফাংশনটা ফিক্সড সাইন এক্স ওয়াই, এবার এক্সের ডেরিভেটিভ ডি এক্স, তাহলে এই গোটাটা লেখা আছে মানে ডি অফ এক্স ইন্টু সাইন এক্স ওয়াই লেখা আছে। এবার ইন্টিগ্রেশন করে দাও, দুদিকে ইন্টিগ্রেশন করলে এখানে এটা সি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্স আর ডি লেখা রয়েছে, তাহলে এখানে শুধু এক্স সাইন এক্স ওয়াই ইকুয়াল টু সি, এটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও কমপ্লিট। তাহলে এই পার্টের সব কটা অঙ্কই আমি তোমাদের করে দিলাম, তোমরা খুব মন দিয়ে অঙ্কগুলোকে প্র্যাকটিস করে নাও। ঠিক আছে।